বলতেছে যে এটা এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। আমার প্রশ্ন হলো যে সেই কিলার ফয়সাল সে যে ভারতে চলে গেছে এটা আপনারা কিভাবে কনফার্ম হলেন, বা পররাষ্ট্র উপদেষ্টা কিভাবে, সরকার কিভাবে কনফার্ম হলেন? এখানে আমি এক করি, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে আপনারা 40টি সূত্র ধরে ফিলিপকে আটক করেছেন। না না না, আটক করার চেষ্টা করতে পারি। এখন পর্যন্ত যে আমরা গণমাধ্যম কর্মী থেকে যে মানব পাচারকারী কয়েকজনকে মনে হয় আপনারা আটক করেছিলেন, এমন একটা তথ্য এসেছে। তাদের কাছে কি তথ্য পেয়েছেন? আসলে কি সে দেশে এটা পুলিশ তদন্ত করছে, আমাদের কাজটা তো আসলে অন্য কোন প্রশ্নটা ফয়সাল কি আসলে দেশে আছে না চলে গেছে? ইন্ডিয়া চলে গেছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য আর সবশেষ অবস্থানটা কোথায়? শেষেরটাই বলি, শেষ অবস্থানটা কোথায় এটা জানলে তো আমরা আপনাদের সামনে আরো হয়তো এই ব্রিফিং এরই হয়তো এইভাবে দরকার হতো না। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এইভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি, এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কিনা থাকলে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা আমাদের। ডিবি প্রধানকে একটু আমার একটা ছোট্ট প্রশ্ন ডিবি প্রধানকে, যে জেল থেকে যেভাবে হোক বের হয়েছে ফয়সাল, বের হওয়ার পর সেই ছাত্রলীগের একটা থানার সভাপতি, এখন তুমি বলেন, উনি যেটা বললো, আপনারা কি জানেন সে দেশে আছে না বিদেশে গেছে? কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? না, স্যার যেটা বললেন এটাই আমি করতেছি, এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন, এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসছে। তদন্তের সাথে আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। পররাষ্ট্র উপদেষ্টা কিভাবে বললেন? এটা স্যার আচ্ছা, ঘটনার কারণটা কি? এই হত্যাকাণ্ডের মানে কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে, আপনারা কি পেলেন? যতগুলা মোটিভটা কি ছিল? এখনো মোটিভ কি, এটা তো আপনার সাথে ব্যক্তিগত কোনো সূত্র না, এটা কোনো রাজনৈতিক থেকে হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতার করতে পারিনি, কাজে ওইভাবে জানা যায়। এখন ঘটনাটা যে ঘটেছে, এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটি আমরা তদন্তের। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে কিন্তু বড় ধরনের তাণ্ডব দেখেছি গত কিছুদিন ধরে। তাহলে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছে না? এখনো আপনারা খুঁজছেন সবকিছু? না, সিরিয়াসলি নিয়ে এই ঘটনা সংক্রান্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। যে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, তারপরে গুলি যে আর্মস ব্যবহার হয়েছে সেই আর্মস ব্যবহার করে চলেছে, এবং আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভব, যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি। এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি, এবং ঘটনার শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম। কাজে আপনি যেটা বলতেছেন যে এটা সরকার গুরুত্ব দেয়নি, এই কথাটা মনে হয়। রফিক ভাই, একটা বিষয়, রফিক ভাই, ছবিটা আপলোড করেছিল, সেই বলা হয়েছিল সে ভারত থেকে ছবিটা আপলোড করেছে। এই ছবিটাকে আপনারা ফরেনসিক করেছেন কিনা? আমরা এটাও মাথায় নিছি। কি পেয়েছেন ফরেনসিক করে? না, এখন এটা তো বলা যায়, এটা তদন্তাধীন বিষয়। এরকম আপনি যেটা বললেন যে ভারত থেকে ছুটে, আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে ঢাকা শহরের এক জায়গায় আছে, বিভিন্ন তথ্য আসতেছে। তার তদন্তের স্বার্থে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে করতেছি, আমরা সবগুলো খুঁজতেছি, সবগুলো যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনা আমরা দেখছি। আপনার কাছে আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জেল থেকে বের হওয়ার পরে ছাত্রলীগের সভাপতি এবং আরেকজন হচ্ছে আহ্বায়ক হচ্ছে কবির স্বেচ্ছাসেবক লীগের সভাপতি থানা, এরা জেল থেকে বের হওয়ার পর এরা কিভাবে এই ঢাকার মধ্যে এই অকারেন্সটা করলো, এবং তারা কিভাবে ফ্রিলি চলাফেরা করতো? তারা বের করলো। আমি শহীদ ভাই, আমি এর সাথে একটু ইনফর্ম করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের